ওয়েলকাম টু আর&বি স্মার্ট এডুকেশন। আজ আমরা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক এক মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সেট বায়ো মার্টিনের সমাধান করব। তো একের একটা দেখো, নিচে যদি পুষ্টি দেখা যায় নিচে কোন উদ্ভিদে? উত্তর হচ্ছে লাইকেন। ছবিতে এ চিহ্নিত কোষ অঙ্গাণুগুলির মধ্যে কোন কোষ অঙ্গাণুটি সালোক সংশ্লেষণের সঙ্গে সম্পর্কিত? অপশন সি। মানব হৃৎপিণ্ডে রক্তবাহ একমুখী রাখতে কে সাহায্য করে? অপশন ডি কপাটিকা। প্রদত্ত কোন জোড়াটি সঠিক? রসের উৎস জাইলেম কলা। অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাসকার্য চালায় কোন মাছ? এটা হচ্ছে শিঙি মাছ। 2-1 বদ্ধ সংবহনতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রক্ত সবসময় নির্দিষ্ট রক্তনালীর মধ্যে আবদ্ধ থাকে। তারপরে 2 এ শ্রেণীর রক্তে উপস্থিত আগ্লুটিনিনের নাম লেখো। অ্যান্টিজেন বি। 3 অবস্থানের ভিত্তিতে সাইনোভিয়াল তরলের সঙ্গে সেরিব্রোস্পাইনাল তরল সিএসএফ এর পার্থক্য উল্লেখ করো। তো পার্থক্য দেখে নাও। সাইনোভিয়াল তরল জয়েন্টগুলিতে পাওয়া যায়, যেখানে সিএসএফ মস্তিষ্ক ও মেরুদণ্ডের চারপাশে থাকে। তারপরে 3-1 অভিস্রবণের সময় অর্ধমধ্য পর্দার মধ্যে দিয়ে দ্রাবক অণু চলাচল করে। কাণ্ডে উপস্থিত ড্যাশ মাধ্যমে বাষ্পমোচন ঘটে। উত্তর কিউটিকল বা লেন্টিসেল। চর্মশিল্পে চামড়া পাকা করার কাজে ট্যানিং ব্যবহার করা হয়। 4-1 রক্তে শর্করার মাত্রা বাড়লে আর্থ্রাইটিস ঘটে। এটা ভুল। মানবদেহের পাকস্থলীতে অ্যামাইলেজ উৎসেচক শর্করা জাতীয় খাদ্য পরিপাক সাহায্য করে। এটা ভুল। দাপন প্রক্রিয়ার পদার্থের অণু বা আয়নগুলি বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। এটা ঠিক। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো দেখে নাও। ক্ষারধর্মী লবণাক্ত তরল কলা, ঠিক আছে, অপশন ই রক্ত। যকৃৎ, পিত্ত, বৃক্ক, অপশন ডি দেহে জলের সমতা বজায় রাখা। বাকলমোচন, অপশন এ। এরপরে আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় সেটটি, ঠিক আছে, অর্থাৎ বালুরঘাট হাই স্কুল সেট নম্বর 1। মানুষের চেহারাদের সংখ্যা কটা? 4টি। মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। এ বি গ্রুপের রক্ত বিটা অপশন এ এবং বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটা হচ্ছে যকৃতে। যে বিশেষ 5 নম্বর প্রশ্ন, যে বিশেষ সংযোগী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো এভি নোড। 2-1 সাইনোভিয়াল তরলের একটি কাজ অস্থি সন্ধিতে থাকা অস্থিগুলির ঘর্ষণ ক্ষয় কমানো। তারপরে 2 নম্বর প্রশ্ন, এদের মধ্যে বিশ্ব অদৃশ্য হচ্ছে কুইনাইন। 2-3 একটি প্রাকৃতিক হচ্ছে ও কৃত্রিম রক্ত অঞ্জনরোধক পদার্থের নাম। প্রাকৃতিকটা হচ্ছে হেপারিন, আর এটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। নাইট্রেট হবে ওটা। আচ্ছা। 3-1 লালারসের ড্যাশ উৎসেচক উপস্থিত থাকে। এটা হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, তো এটা লাইসোজোম হবে না, টাইল উৎসেচক করতে পারো। 3-2 মানুষের একটি শ্বাসপেশির নাম হলো মধ্যচ্ছদা। শ্বাস সংশ্লেষের প্রথম উৎপাদিত যৌগ হলো পিজিএ, ফুল ফর্ম ফসফোগ্লিসারিক অ্যাসিড। 4-1 আরশোলা অঙ্গ হলো ম্যালপিজিয়ান কণিকা। ঠিক। এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্ক নালিকার জলের পুনঃশোষণ ঘটে। ঠিক। রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন ভিত্তিক জৈব পদার্থের নাম হলো ফাইব্রিনোজেন। ঠিক। তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো। দ্বিপত্র কপাটিকা, অপশন সি বাম অলিন্দ ডান অলিন্দের সংযোগস্থলে থাকে। কেবস চক্র, অপশন ডি টিসিএ চক্র বলা হয়। পরজীবী উদ্ভিদ ই স্বর্ণলতা। কোল সন্ধান দেখা যায় ইথাইল অ্যালকোহল। এর পরবর্তী আমরা দেখে নিচ্ছি পরের সেটটি, সেটা হচ্ছে সেট 2 C6H12O6। এটা কিসের সংকেত? এটা হলো গ্লুকোজের সংকেত। 2 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষিত হয়? উত্তর হচ্ছে লাল। ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলটির অভাবে? এটা হলো মলিবডেনাম। এই, ঠিক আছে। আচ্ছা, ব্যাকটেরিয়াতে যে অঙ্গাণুটি শ্বসন ঘটে সেটি হলো মেসোজোম। আচ্ছা, লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসেচকটি থাকে সেটি হলো লাইসোজোম। আচ্ছা, একটি বাক্যে উদাহরণ দাও। সক্রিয় পরিবহনের একটি উদাহরণ হলো কোষপর্দার মাধ্যমে এনএ এবং গ্লুকোজের পরিবহন। বিশ্বদী শব্দটি হলো ডিওডিনাম। নিচে সম্পর্কিত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়াটির সঙ্গে দ্বিতীয় জোড়াটি মিলে। তো উত্তরটা এখানে হচ্ছে হিমোলিম্প। 2-1 পিত্তরস ড্যাশ পাচনে সাহায্য করে। উত্তর হচ্ছে ফ্যাট। 2 হাঁপানি ওষুধ তৈরিতে ড্যাশ প্রক্রিয়া ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে ডাটুরিন। 3 যকৃতে অ্যামোনিয়া থেকে ড্যাশ সংশ্লেষিত হয়। উত্তর হচ্ছে ইউরিয়া। তারপরে সত্য মিথ্যা নিরূপণ করো। চাপটা কিমের অঙ্গ হলো নেফ্রিডিয়া। এটা ভুল। মূলত চাপ রসপরিণত হয়, এটা ঠিক। রক্ততন্ত্রের সাহায্যকারী হোমোপ্লাস্টিন নামক প্রোটিন, এটাও ঠিক। এরপর দেখে নাও বাম স্তম্ভ ডান স্তম্ভ। ক্যাফিন সি কফির বীজ। পতঙ্গভুক উদ্ভিদ কলসপত্রী। গ্লাইকোলাইসিস দেখা যায় ই সাইটোপ্লাজমে। রক্ষী কোষ হচ্ছে বি।
তারপর দেখো নেক্সট সেট, সেট নম্বর 3। ঠিক আছে, প্রদত্ত কোন উদ্ভিদে নাইট্রোজেন ঘটিত এজেন্ট পদার্থ নয়? উত্তর হচ্ছে ট্যানিন। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় অন্তিম উৎপাদিত বস্তুটি হলো পাইরুভিক অ্যাসিড। তারপরে উই রসায়ন নালী দেখা যায় অগ্নাশয়ে। অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে সাইনোভিয়াল ফ্লুইড। P70 ক্লোরোফিল অণুটি প্রদত্ত কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে চক্রাকার ফসফোরাইলেশন। দুয়ের একটি সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। 2 নম্বর, ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করাভঙ্গ উৎসেচক নাম হচ্ছে গ্লুকোজ। 3 নম্বর, হীরের বান্ডিল কোথা থেকে উৎপন্ন হয়? উত্তর হচ্ছে এভি নোড। 4 নম্বর, বৃক্কীয় নালিকায় জলের পুনঃবিন্যাসে সাহায্যকারী হরমোনটির নাম ADH, ফুল নেম অ্যান্টি ডায়োরেটিক হরমোন। বিয়ের 1, ইউরিয়া উৎপন্ন হয় অল-নিথিন চক্রের মাধ্যমে। বিয়ের 2, প্রাকৃতিক হিল বিকারকটি হলো NADP+, ফুল নেম নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে। সি, গুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত। ঠিক, ভুল। সালোকসংশ্লেষে উৎপাদিত প্রথম স্থায়ী যৌগ হলো RUBP, এটাও ভুল। ঘন অবস্থায় RBC উৎপন্ন হয় লাল অস্থিমজ্জা থেকে, এটা ঠিক। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। প্লুরা, অপশন এ ফুসফুস। সিকাম দেখা যায় বৃহদন্তে। ব্রেনিল লালি, এটা দেখা যায় বৃক্কে। এর পরবর্তী সেটটা হলো সেট নম্বর 4। তো 1 সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত O2 এর উৎস হলো CO2। প্রদত্ত 2 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ায় উৎপন্ন হয়? উত্তর হচ্ছে ATP। তারপরে 3 নম্বর, প্রদত্ত কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়? তো প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়, ঠিক আছে, উত্তর হচ্ছে ট্রিপসিন। তারপরে গবলেট কোষ দেখা যায় আঞ্চলিক গ্রন্থিতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। তারপরে 2 অস্থিসন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম কি? সাইনোভিয়াল তরল। 2 কেঁচো সংবহন যন্ত্র কি প্রকৃতি? বদ্ধ সংবহন যন্ত্র। আচ্ছা, রুবিস্কোর এর ফুল নেম কি? রুবিস্কোর ফুল নেম দেখো লেখা আছে নিচের দিকে, রিবিউলোস বিসফসফেট কার্বো অক্সিলেস। রিবিউলোস বিসফসফেট কার্বো অক্সিলেস। তারপরে ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত হচ্ছে C55H72O5N4Mg। আচ্ছা, 2 নম্বর, থিবেসিয়ান কপাটিকা ড্যাশ ও ড্যাশের মাধ্যমে সংশ্লেষে অবস্থা থাকে। তো থিবেসিয়াস কপাটিকা ডান অলিন্দ প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে করোনারি সাইনাসের মাধ্যমে সংযোগস্থলে থাকে। তারপরে সর্পকান্ডা গাছ থেকে প্রাপ্ত উৎসেচকটির নাম হচ্ছে রেসারপিন। আচ্ছা, প্রদত্ত কোন যৌগটি এদের মধ্যে আলাদা? তো ফুসফুস শ্বাসকার্য, বৃক্ক হবে রেচন ক্রিয়া। সত্য মিথ্যাতে দেখে নাও। প্রথম উত্তরটা হচ্ছে মিথ্যা, দ্বিতীয়টা হচ্ছে সত্য। তারপরে বিয়ের 1, হিমোলিম্ফ দেখা যায় সি আরশোলাতে, গ্রানা দেখা যায় এ আলোক দশায়, মাইটোকন্ড্রিয়া বি কেবস চক্রে দেখা যায়। তারপরে পরবর্তী সেট, সেট নম্বর হচ্ছে 5, দেখে নাও। সালোকসংশ্লেষে সাহায্যকারী কার্যকারী বর্ণালী হলো অপশন এ 390 থেকে 470 ন্যানোমিটার এবং 600 থেকে 760 ন্যানোমিটার। শিং মাছের শ্বাসাঙ্গ হচ্ছে লাবারিন গ্রন্থে, ঠিক আছে। প্রোটিন পরিপাকের জন্য উপযুক্ত উৎসেচকগুলি হলো পেপসিন, ট্রিপসিন আর হচ্ছে ইলেপসিন। বৃক্ক নালিকার কোন অংশ হরমোনের নিয়ন্ত্রণে জলের পুনঃশোষণে অংশ নেয়? এটা দূরবর্ত সংবর্ত নালিকা। বাম ধমনী এবং বাম নলের সংযোগস্থলে থাকে অ্যাওর্টিক কপাটিকা। 2 বিশ্বদি শব্দটি বেশি লেখো। উত্তর হচ্ছে লাইকেন। সম্পর্ক নির্ণয় করো। কোল এখানে কি হবে? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। ব্লাড ব্যাংকে রক্ত রাখার জন্য ব্যবহৃত হয় সোডিয়াম সাইট্রেট, হবে এটা নাইট্রেট না, সাইট্রেট হবে, ঠিক আছে। আচ্ছা, বি, কাণ্ডে উপস্থিত গ্যাসের মাধ্যমে রন্ধ্রের ঘটে, রন্ধ্রের মাধ্যমে। 2 নম্বর, যকৃতে গ্যাস বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন উৎপন্ন হয়, এটা হচ্ছে হিমোগ্লোবিন। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হয়, মানুষের দাঁতকে কি বলে? হেটেরোডেন্ট বলে। প্রথমত দেখো, অ্যাথেরোস্ক্লেরোসিস রোগটি ধমনীর প্রান্তপ্রাচীরে ফ্যাট সঞ্চয়ের ফলে হয়, এটা ঠিক। একটি আংশিক পরাজয়ের নাম হলো সন্নিকট, এটা ঠিক। সক্রিয় পরিবহনে ঘনত্ব অতিমাত্রার বিপরীত দিকে ঘটে, এটা ঠিক। তো তারপরে ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলিয়ে নাও। কাঁকড়া বিছে, অপশন ই কক্সাল গ্রন্থি। আচ্ছা, ট্যানিন, অপশন এ চা গাছের পাতা। তারপরে অ্যানজাইনা পেক্টোরিস, অপশন বি হৃৎপিণ্ড। ক্লোরোফিলে দেখা যায় ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তো আজকে আমরা সেট নম্বর 5 পর্যন্ত করলাম, এরপরে আমরা পরবর্তী সেটগুলো নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।